বন্ধুরা আজকে আমরা হঠাৎ কই আই গেলাম তো তোমরা লোকে শেয়ার করা হয়েছে না আমি কই যাইলাম। আর আগে তো আমি যেখানেও যাই আগে তোমরা জানাইয়া যায় যে আমি আজকে অন্য যাইলাম ব্লগ দেবো, কিন্তু হঠাৎ প্ল্যান হয়ে গেল আর হঠাৎ আমরা আই গেলাম বেঙ্গলুরু ইস্কন মন্দিরের মধ্যে। তো এত সুন্দর মন্দিরটা দেখে আমি পুরো ক্রাশ খাই গেছি মন্দিরের উপরে। এত ভালো লাগছে মন্দিরটা, আর এখানে গিয়ে আমার মন প্রাণ সব কিছু শান্তি হয়ে গেছে। আর আমার এত দিনের স্বপ্ন ছিল বেঙ্গলুরু ইস্কন মন্দিরে যেতাম। আর এই মন্দিরের ভিতরে কিন্তু একটা গোল্ডেন টেম্পলও আছে, সেটাও দেখাই তোমার পাশে দেখো। এখন আমি এসেছি আমার বনিজামের সাথে, আর আমি একটু দেখাইলাম আমার ওয়াশটা কেমন লাগে তোমরা, আর দেখাইলাম আর কি আমার ফেসটা আমার তোমাদের কেমন লাগে। তারপরে দেখলাম মন্দিরের ভিউগুলো এত সুন্দর। দেখো যে গোল্ডেন টেম্পলটা বলছিলাম সোনার মন্দিরটা, সোনার পালা নিচের উপর উপরে সোনার। তারপরে এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা একটা সুইমিং পুলের জলের মতো, এত সুন্দর জল। আমি তো দেখে পুরো ক্রাশ ক্রাশ খাইছি। তারপরে জলটা দেখে ভিডিও করে যে না তুই একটা ভিডিও করে এলো আর ব্লগের মধ্যে দিলে খুব বেশি ভালো লাগলো, তাই ভিডিও করে আমি ভিডিওটা করলাম। তারপরে এই গোল্ডেন টেম্পলটা আমি আবার ভিডিও করলাম 3 সেকেন্ড, এটা ভিডিও করার এলাও নাই। এরপরে দেখো এখানে জল পড়ে পার, কিন্তু এখানে জল যে পড়ছি আমি স্বপ্নে কল্পনাও করতে পারছি না যে এখানে জল আর হয়ে যাবে। কিন্তু এটা ছিল সিস্টেম মোটর লাগাই সিস্টেম, আমি কিন্তু বুঝতে পারছি না। পরে দিদি আমার কর যে না এটা মোটর লাগাই জল পড়ে, তুই ভাবছিস কি দা। কিন্তু এরপরে দিদি বলে একটা সেলফি উঠান, আমি দিদির একটা সেলফি উঠলাম, কাকিম নিয়ে আমি দিদি একসাথে সেলফি উঠলাম। তারপরে দিদি উঠে না আমি পিছিয়ে তাকিয়ে ভিডিও করলাম। তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমরা, মন্দিরটা দেখে এত ভালো লাগছে।